আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 10 ক্লাস 8 এক্সারসাইজ 8A লিনিয়ার ইকুয়েশন চ্যাপ্টারের। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলেছে, 3t - 2 ডিভাইডেড বাই 4 -2t + 3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 2/3 - t। এর আগের অঙ্কগুলিতে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড করেছিলাম, কিন্তু এখন আমরা টি এর ভ্যালু ফাইন্ড করব। তো প্রায় একই অঙ্ক, একই রুলস, একদমই সহজ। চলো তাহলে সলভ করা যাক। এখানে দেখো 3t - 2 ডিভাইডেড বাই 4 প্লাস 2t প্লাস 3 ডিভাইডেড বাই 3। এখানে তাহলে এটাকে আমরা এলসিএম করে নিচ্ছি। এলসিএম করলে কি আসবে দেখো, 12 আসবে। 3 4 = 12। ঠিক আছে, 4 দিয়ে যদি আমরা যদি 12কে ডিভাইড করি তাহলে কি আসছে, 3 আসছে। 3 দিয়ে উপরে সবটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস কি দেওয়া আছে। এবার 3 দিয়ে আমরা 12কে ডিভাইড করব, তাহলে কি আসবে, 4 আসবে। 4 দিয়ে 2t প্লাস 3কে মাল্টিপ্লাই করব, আর ইকুয়াল টু কি আছে, 2/3 - t। এদিকে যে টিটা আছে সেটাকে আমরা পরে সাইড চেঞ্জ করে ফেলব, আর মাল্টিপ্লাই করি। তাহলে চলো 3 দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করলে কি আসছে, 90 - 6 - 80 - 12 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু কি আসছে, 2/3 - t। আর 90 - 80 মানে থাকলো একটা টি, আর এদিকে কি থাকলো, -6 - 12। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -18 ডিভাইডেড বাই 12, 2/3 - t। তাহলে এখানে t - 18 ডিভাইডেড বাই 12, এখানে -t ছিল, তাহলে এটা সাইড চেঞ্জ করে নিয়ে আসছি, +t ইকুয়াল টু 2/3। আর আবার এখন আমরা এটাকে আবার এলসিএম করব। টি এর নিচে কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এলসিএম কী হবে, 12 হবে। 12 দিয়ে 12কে ডিভাইড করলে 1, 1 দিয়ে t - 18কে মাল্টিপ্লিকেশন করলে সেম থাকবে, t - 18। আর এখানে যেহেতু নিচে টি এর নিচে 1 আছে, 1 দিয়ে 12কে ডিভাইড করলে কী হবে, 12ই থাকবে। তাহলে এখানে +12t হয়ে যাবে ইকুয়াল টু 2/3। আর 12t আর এখানে আছে শুধু একটা টি, তাহলে কয়টা টি হলো, 13t। প্লাস করলে আর এদিকে -18 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 2/3। ঠিক আছে, আর এবার আমাদের কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, 3 দিয়ে 13t - 18 আর 2 দিয়ে 12কে, ঠিক আছে, মাল্টিপ্লাই করতে হবে। 3 × 13t - 18 ইকুয়াল টু 12 × 2। ঠিক আছে, 3 × 13t মানে 39t হবে, -54 হবে। 18 × 3 ইকুয়াল টু 24। और 39t ইকুয়াল টু 24 প্লাস 54 হয়ে যাচ্ছে। 54টাকে আমরা সাইড চেঞ্জ করে পজিটিভ করে দিয়েছি, এটা নেগেটিভ ছিল, পজিটিভ করে দিয়েছি। তাহলে 39t ইকুয়াল কি আসছে, 78 আসছে। ঠিক আছে, और t ইজিক্যাল টু কি আসছে, 78 ডিভাইডেড বাই 39। টি এর সাথে 39 কি ফর্মে আছে, ইনটু ফর্মে আছে। ঠিক আছে, যেরকম প্লাসে থাকলে আমরা সাইড চেঞ্জ করলে মাইনাসে করে দিই, বা মাইনাসে থাকলে প্লাসে করে দিই সাইড চেঞ্জ করার সময়, সেমভাবে
যদি কোনো একটা সংখ্যা মাল্টিপ্লিকেশন ফর্মে থাকে তাহলে সেটাকে আমরা ডিভাইড ফর্মে নিয়ে আসব। ঠিক আছে, যেটা আমি এখন করলাম, এর আগের অঙ্কগুলিতেও করেছি। সুতরাং তোমরা যদি না বুঝতে পারো তাহলে এর আগের অঙ্কগুলি ভালোভাবে দেখবে। ঠিক আছে, তাহলে 39 দিয়ে 78কে ডিভাইড করলে কত আসে? 2 আসে, অর টি ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তোমাদের এর পরবর্তী সময় কোন চ্যাপ্টারের ভিডিও দরকার সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট উইক থেকে সেই চ্যাপ্টারের উপর ভিডিও দেওয়া স্টার্ট করব। ধন্যবাদ সবাইকে।